আসসালামু আলাইকুম গাইজ। আগামীকাল আমাদের ফ্লাইটের ডেট, তাই আমরা একদিন আগে ঢাকায় যাচ্ছি, কারণ আমাদের একটু কোম্পানির কাজ ছিল। এইখানে আমরা বিরতি নিয়ে ভাবলাম আমাদের ব্লগটা শুরু করে দিই। সো এইখানে আমরা ভিডিও কিন্তু স্টার্ট করে দিয়েছি। আমাদের ফারুকদা বললো কি আবার একটু ভিডিও করে, আমি এখানে স্টার্ট দেবো। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাতারের রিয়েল আছে অনেকগুলো টাকা। এখানে কিন্তু বাংলাদেশের 10,000 প্লাস আছে, বাট কাতারের রিয়েল আছে 295 টাকার মতো। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বা নিলে খোঁজ, দূরপ্রবাসের একই আকাশ তোমায় খুঁজি রোজ। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বা নিলে খোঁজ। নামাজ সব থেকে বেশি প্রয়োজন। এইখানে আমরা অফিসে একটু ভাব নিলাম যে ভিডিও করো, আমরা অফিসে যদি একটু ভাব না নিই তাহলে ভিডিওটা কি ভালো থাকে। আমি দাদারে বললাম কি দাদা হাসবো না, ক্যামেরার দিকে তাকাবো না, আমার দিকে তাকাবো। আমি তাহলে ইশারা দিলাম, আবার দাদা কিন্তু অভিনয় এক্সট্রা করছে আমাকে দেখানোর পরে। এইখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিমানবন্দরে আমরা ঢুকে পড়ছি। এইটা হলো তোমার উপরে যাওয়ার গেট আর নিচে যাওয়ার গেট আলাদা আছে। তোমরা এখানে যেতে পারো তোমাদের ইচ্ছা মতন, নো প্রবলেম। এখান থেকে কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছি। ইভেন সিদার উপরে এই টাওয়ারটা খুব ভালো লাগছে আমাকে, মানে উপরে যাওয়ার সিস্টেম এটা, নিচে যাওয়ার সিস্টেম রাস্তাটা আলাদা। আমরা যেহেতু এখান থেকে ফ্লাই করবো তাই আমাদের উপরে যেতে হবে। টার্মিনাল 2-তে আমাদের গেট ছিল। ওইখানে যে আমি গেট মানে ওইখানে অফিসারদের কাছে অনেক জিজ্ঞেস করছি যে কোন গেট থেকে আমাদের ঢুকতে হবে। সে বলছে যে কোনো গেট থেকে ঢুকতে পারবা তুমি। দেখতে পাচ্ছ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টার্মিনাল 1-2 আছে। আমাদের 2 নম্বরে থামতে হবে। ওইখানে যেয়ে দেখবো আমরা অনেক মানে চিঠি ছিল। এইখানে আমরা যাই অনেকটা টাইম পাস করছি, অনেক মজা করছিলাম। অনেক আগে গেছিলাম তো, তাই যে ওইখানে আড্ডা দেওয়ার টাইম পেয়েছিলাম। বাট যখন আমরা বিমানে উঠে টাইম হইলো ভাই অনেকটা খারাপ লাগছিলো। খারাপের কথা বাদ দিয়ে আমরা যেহেতু এখানে চলে যাচ্ছি, এখন আমাদের গাড়ি এখানেই থামবে মনে হয়। টার্মিনাল এখানে ফার্স্ট অফ অল এই যে 1 নম্বরে থামছিল, পরে আমি বললাম 1 নম্বরে না 2 নম্বরে। আমি ভাইয়ারে বললাম যে ইমিগ্রেশনের আগে ভাই আমাদের একটু ভিডিও নাও। সে ভিডিও নিয়েছিল প্রথমে অ্যাঙ্গেল করে, পরে আবার এইভাবে নিল। আমি কাট করে এখানে এইভাবে বসাই দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি বললাম তোমার ভিডিও নেওয়ার দরকার নাই, আমি ভিডিও নিতেছি। পিছনে বিমান দেখতেছো না, তুমি বিমান দেখো না কোনো দিন, আমি তোমার বিমান দেখাচ্ছি ভিডিওতে করে। তা এই পাশে আসলাম, যেহেতু আমাদের অন্ধকার দেখাচ্ছিলো, চেয়ার এমনি কালারও কালার দেখাচ্ছিলো। এখন তোমাদের আমি বিমান দেখাচ্ছি, ওইটা হলো ইন্ডিগো বিমান, আর এই পাশেটা হলো বাংলাদেশ এয়ারলাইন্স বিমান, যেটা আমাদের যেতে হবে। এইটাই মূলত কথা। তারপরে দেখতে পারবো আমি তোমাদের আরও কাছ থেকে দেখা। এইটাই আমরা উঠবোই। এখন তো লাগেজ লোড হচ্ছে, আমরা ওইটা যাওয়ার কথা। সবাই এখানে ওয়েটিং করতে আসছে আমাদের ওঠানোর জন্য। সব কিছু চেকিং কমপ্লিট। এখানে আমরা বসে কই কি ভাই একটা আসো, একটা অন্ধকার যতই দেখা একটা ভিডিও করে দেখা। এখন আমরা প্লেনে উঠতেছি, তখন সিরিয়াল দিলাম। এই হলো আমরা বিমানের ভিতরে যখন ছুটলাম। এই আঙ্কেল যে পাশে দেখতেছেন সে আমার সিটে বসেছিল, আর মাঝখানেটা আমার সিট। বাই দ্য ওয়ে এটা হলো ভাই সিট, আমি সুইচ করে নিয়েছি তার সাথে। আর এইখানে যে টিভিটা দেখতেছো, আমাদের পাশাপাশি 3টা টিভি ছিল, যে 3টা সিটে সব করা ছিল নষ্ট। আমি অনেক ট্রাই করছি চালানো। নিচে দেখতে পাচ্ছ এইটা হলো যারা বমি করে উঠে তাদের জন্য এই ব্যাগটা দিয়ে দিয়েছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে। আর হলো একটা বই দিয়েছিল গাইডলাইন্স, যে গাইডলাইন্সটা তোমরা পড়তে পারো। এখানে কোনো গাইডলাইন্সের প্রয়োজন না, বাট পড়ে নেবা, ওইটার পরে পড়ে নেওয়া ভালো। এইখানে দেখতে পারবো আমি তোমাদের এখন দেখাচ্ছি যে গাইডলাইন্সে কী কী দেওয়া আছে। এখানে ফার্স্ট অফ অল ফার্স্ট পেজে তোমার দেওয়া আছে সেফটি বেল্ট আর সেফটি রিজনে যে কটার প্রয়োজন সেই কটা দেওয়া আছে। সেকেন্ডে এয়ারক্রাফটের কী কী ইমার্জেন্সি ব্যাপার আছে সেইগুলো দেওয়া আছে। অ্যান্ড থার্ড পেজে কিছু নিয়ম দেওয়া আছে। অ্যান্ড ফোর্থ পেজে সেম সেফটি। এইটাই ছিল এখানে দেখতে পাচ্ছ জরুরি কাজে নিয়োজিত এটা। আর ফোর্থ পেজে হলো তোমার কীভাবে এয়ার ব্যাগ ইউজ করবা, সেফটি ব্যাগ ইউজ করবা, এইটার প্রসেস ছিল। এইটা ছিল হলো তোমার এই বইটাই, আর ওইটা ছিল হলো তোমার বমি করার জন্য। তাছাড়া কিন্তু আর কিছু ছিল না এইখানে। আর পিছনে একটা পিলো ছিল, আমাদের একটা পিলো দিয়েছিল। বাই দ্য ওয়ে এইটাই তো আমি বলতে ভুলে গেছিলাম, কেন আমি বুঝিয়ে জানি না। এই টিভিটা দেখতে পাচ্ছ, অডিও ভিডিও সবাই এখানে আছে, নো প্রবলেম। সবাই দেখতে পাচ্ছ প্লেনে আছে কীভাবে। এই আমার ভাইটা নষ্ট, আমি যেটা বলছি তোমাকে, আমার ভাইয়ের ডিসপ্লেটাই নষ্ট। ভাই এবং পাশেটা আমাদের 3 জনেরটাই ডিসপ্লে নষ্ট ছিল বরাবর। ডিসপ্লে নিয়ে নাড়ানাড়ি না করে আমি ভিতরের দিকে তোমাদের দেখানোর ট্রাই করলাম। ভিতরে কিন্তু মানুষজন সবাই ভিডিও কলে দেখাচ্ছিল সব কিছু। আর এইটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম। এখানে দেখতে পাচ্ছ প্লেন তার বাঁক কাটতেছে, বাঁকে যাবে, তারপর ডাইনে যেয়ে অনেক ফ্লাই করবে। এইটা হলো তার বাঁকের সিস্টেম ছিল। এখানে সব ইউজ বাংলার যে প্লেনগুলো রয়েছে সবগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে দাঁড়ায় আছে। আর আমরা কিন্তু সোজা যাচ্ছি আস্তে আস্তে। আর এটা আমার অনেক ফাস্ট ছিল। এখন কিন্তু আমাদের প্লেনের গতি কিন্তু বাড়াই দিছে। আমরা কিন্তু উড়াল দেওয়ার মানে উড়াল দেবো কি, উড়াল দেওয়ার গতিতে আছে। এখনই আকাশে আমরা উড়াল দেবো ইনশাআল্লাহ। দেখা যাক, এখানে কিন্তু প্লেনের গতি বাড়িয়ে দিয়েছে, অনেকটা বাড়ানো হয়েছে। আস্তে আস্তে কিন্তু আমরা আকাশের দিকে উঠতেছি। দেখতে পাচ্ছ গতি কিন্তু ধীরে ধীরে বেড়েই যাচ্ছে, কমছে না তো, আরও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু গতি অনেকটা বেড়ে গেছে।
এই পর্যায়ে আমাদের আকাশে উড়াল দেওয়ার সময় হয়ে গেছে, মানে বাংলাদেশকে টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে। এখানে ইভেন দেখছে এটার আমাদের গতি কিন্তু ধীরে ধীরে আরও ক্রমশ বেড়ে যাচ্ছে। এখন কিন্তু আমরা একদম ফ্লাই করবো ওইট আমরা কিন্তু এই আকাশে উড়ে গেলাম। এই কিন্তু প্লেন মাটি থেকে উড়ে যাচ্ছে আকাশে, কিন্তু দেখতে পাচ্ছ এইটাই মূলত এই যে আমরা আকাশে কিন্তু উড়ে গেছি। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল, আমি অনেকটা এক্সাইটিং ছিলাম, বাট আমার মনে একটু স্যাডও ছিল, কারণ পরিবার থেকে অনেক দূরে যাচ্ছি তো তাই একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছুদিন পরে তার ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আমার অনেকটা ফার্স্ট টাইম ছিল। আমি আমার ভাইয়ের সিটটা চেঞ্জ করে আমার সিটে দিয়ে দিয়েছি তাকে, আর আমি তার সিটটা চেঞ্জ করছি। দেখতে পাচ্ছ পুরো ঢাকা শহরটা কেমন দেখায়। আমরা কিন্তু মেঘের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে, উপরের দিকে উঠতেছে প্লেন এখনও। সবসময় তো সূর্যকে দেখতাম নিচ থেকে, এখন দেখো আকাশ থেকে সূর্যকে কেমন দেখায় ভাই। এইটা একটা স্মৃতি আমার জন্য রয়ে যাবে সবসময়ের জন্য ভাই। এত সুন্দর সূর্যটা দেখাচ্ছিলো, আবার দেখাই তোমাকে। এইটা আরও কিছুক্ষণ পরে এই সূর্যটা মনে হচ্ছে কি আমি একদম কাছ থেকে দেখছি, পুরো অরেঞ্জ কালারের হয়ে গেছিলো। তাই আমি ভাবলাম কি দুইটা সূর্য নিয়ে নিই, আরও একটা সূর্যর ছবি দেবো। এই হলো একদম ঠিক সন্ধ্যার পূর্বে সূর্যর অবস্থা ছিল। আমি যেটা জানি আমার প্লেন থেকে লোকেশন দেখা যায় সেটার মতে পুরো সন্ধ্যার আগে এই সূর্যটার পিক নেওয়া হয়েছিল, ছবিটা নেওয়া হয়েছিল ভাই। খুব সুন্দর লাগছিলো। আর তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অল সেট করতে পারো। দ্যাটস ইট। আমি আকাশে দেখাবো এখান থেকে। মেঘের ভিতরে দেখো, মেঘের উপর থেকে যাচ্ছে, মেঘ দেখাচ্ছে কিন্তু পাহাড়ের মতন। এইখানে যে এত সুন্দর দেখায় ভাই রে ভাই, না বলে কিছু না, মেঘ দেখায় পাহাড়ের মতন। দেখো এক একটা মেঘ দেখাচ্ছে কিন্তু পাহাড়, আমরা মনে হচ্ছে যে পাহাড়ের উপর থেকে যাচ্ছে ওইটা মেঘ ভাই। এটা আমার মানে অনেকটা ভালো লাগছে। মেঘের নিচ থেকে দেখো মেঘ নিচে, মেঘ নিচে আর আমি আকাশে, উপরে দেখাচ্ছে পাহাড় থেকে যাচ্ছে। এটা কিন্তু ভাই অমাইক লেভেলে, যারা না উঠছে তারা বিশ্বাস করবে না এরকমের দেখতে দেখায়। এটা মেঘ না, এটা পাহাড়, এরকমের দেখায় ভাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের খাবার দিছিল, চিকেন ফিশ প্লাস রাইস আন দিছিল, ক্রিম দিছিল, আইসক্রিম দিছিল, আর একটা বাটার দিছিল, সুগার দিছিল। দেখতে পাচ্ছ এটা হলো একটা আইসক্রিম টাইপের, আর এটা হলো শসা আর লেবু আর হলো পাউরুটি। অ্যান্ড এটা হলো চিকেন ফিশ ছিল, আর রাইস ছিল, আর পানি দিছিল, আর একটা দিছিল, কোক দিছিল। এইটা হলো আমরা কাতারে ল্যান্ড করার পূর্বের মুহূর্ত। এটা কিন্তু অমাইক লেভেল একটা ছিল ভাই, এত সুন্দর দেখাচ্ছিল যেটা আমি তোমাদের মুখে বলেও শেষ করতে পারবো না। এত সুন্দর এয়ারপোর্টের লাইটিং সিস্টেমটা ছিল কাতারে, জাস্ট আই লাভ ইট। খুব সুন্দর লাগেছে আমার কাছে, আমি তাই বলতে পারি। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল সেট করতে পারো। আমি কাতার থেকে বিমান থেকে নামার পর আমরা যখন লাগেজ কনভেয়ার বেল্ট থেকে সংগ্রহ করতে যাবো তার আগের পূর্বে এই ভিডিওটা আমার করা হয়েছিল। এইটা হলো তার পরের দিন, দ্বিতীয় দিন আমরা কাতারের সিম কিনতে গেছিলাম আমাদের রুমমেটের দুইজনের জন্য। তারপরে আমি ভাবলাম একটু ভিডিও করা যাক, ভিডিও করলাম। এটা আমার ভাই আর এই যে তারা রুমমেট, আর এলো আমরা যেখানে থাকি তার পাশে এলো একটা মার্কেট, সেই মার্কেটে যাই আমরা দুইটা সিম কিনছি, সেইটার একটা ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। অ্যান্ড কপি খেলাম, যদি এটা ভিডিও না করে কেমন দেখায়, এক রিয়েল বাংলাদেশের 30 টাকার কপি। আর আমরা দুইজন ভাই যে একত্রিত দুইটা একটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছি গাইজ। এরকমের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। টাটা, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, গুড বাই, না বা সুড ড্রিম, বুম, ফলো করতে পারো। দ্যাটস ইট।